আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। আজকে আমি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এক এসএসসি ভোকেশনাল এই বিষয়টির দ্বিতীয় পত্র, এটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বিষয় থেকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যা শিক্ষণফল হবে, আজকে আমরা যা শিখব তা হচ্ছে আমরা মেশিনারি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও উপকরণ সমূহ সম্বন্ধে জানব, যন্ত্রপাতির তালিকা তৈরি করতে পারবো এবং যন্ত্রপাতি তালিকা জানব, যন্ত্রপাতির ব্যবহারের ক্ষেত্রসমূহ জানব এবং ল্যাদ মেশিন সম্বন্ধে জানব। এবং এই অধ্যায়টি থেকে যে অনুশীলনী প্রশ্নগুলি হতে পারে সেই প্রশ্ন বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, মেশিনারি কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি ও উপকরণ সমূহ সে সম্বন্ধে বিস্তারিত আমরা জানব। এখানে আমরা কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। এখানে যে যন্ত্রপাতিগুলি দেখা যাচ্ছে, আমরা কনস্ট্রাকশন কাজে যে মেশিনারি কাজ করব বা মেশিনারি কাজ করা হয় সেখানে এই ধরনের টুলস বা যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয়। এখানে যেমন এটা ম্যালেট, এটা ক্লো হ্যামার, এখানে স্পিড লেভেল, ল্যাডার, স্টেপ ল্যাডার, মেজারিং টুলস, এটা ট্যাপ মেজার, হ্যাকসো, কোপিংসো, হ্যান্ডসো, ভাইস, তারপর বিভিন্ন ধরনের নাইফ, সিজার, টুল বক্সে বিভিন্ন ধরনের টুলসগুলি থাকে রিকোয়ার্স প্রয়োজন অনুযায়ী, প্লায়ার্স, প্ল্যাঞ্জার, স্যান্ড পেপার, তারপর ড্রিল, বিভিন্ন রকমের স্ক্রুড্রাইভার, ফাইল, বিভিন্ন রকমের ফাইল, চিজেল, র্যাঞ্চ, মাঙ্কি র্যাঞ্চ, এই ধরনের টুলসগুলি আমরা আমাদের এই কনস্ট্রাকশন কাজে ব্যবহার করি। এবং মেশিনারি কাজে যে টুলসগুলি আমরা ব্যবহার করি যেমন কর্নি, তারপরে যে স্পিড লেভেল, হ্যান্ড গ্রোভার, এই ধরনের বিভিন্ন রকমের টুলসগুলি আমরা কনস্ট্রাকশন মেশিনারি কাজে ব্যবহার করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে যন্ত্রপাতি তালিকাগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি কি কর্নি, বাসুলা, স্পিড লেভেল, উলন, মাটাম বা গুনিয়া, পিন ও সুতলি, জয়েন্টার, বোলস্টার, গাইতি, কোদাল ও বেলচা, কড়াই, বালতি ও মগ, হুইল ব্যারো, দাগ যন্ত্র মানে দাগ দেওয়ার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, এবং মিটার রুল ও কাঠের রুল। এই সমস্ত যন্ত্রপাতি আমরা যে চিত্রের মাধ্যমে যে যন্ত্রগুলি দেখে আসলাম, আমাদের বেশিরভাগ ব্যবহার করা হয় এই সমস্ত যন্ত্রগুলি। এইগুলির একটা তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা জানবো এই যন্ত্রপাতিগুলির কোথায় ব্যবহার হয়, এই যন্ত্রপাতিগুলির ব্যবহার ক্ষেত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাঁথুনির কাজে যে মশলা বা মর্টার সেটা ব্যবহার করার জন্য বা এই কাজটা করার জন্য আমাদের কি করতে হচ্ছে, কর্নি ব্যবহার করতে হচ্ছে। এখন এই যে এইখানে এই গাঁথুনির পরে যে বাইরের দিকে যে বাড়তি মশলাটা আছে, এইটা আমাদেরকে এই টুলসটার মাধ্যমে, এইটা হচ্ছে প্লেন করার জন্য একটা টুলস, পয়েন্টিং করার জন্য টুলস। এইটা কাইন্ডস অফ কর্নিটা শ্রেণীরই একটি টুলস। এটির মাধ্যমে কি করতে হয়, এই বাড়তি যে মর্টারটা আছে এটা পরিষ্কার করার জন্য এবং পয়েন্টিং করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। এবং এখানে যে গাঁথুনি দেওয়ার পরে যে ফিনিশিংটা আনার জন্য এভাবে এই টুলস ব্যবহার করে ফিনিশিংটা দেওয়া হচ্ছে। এবং এখানে গাঁথুনি করার সময়
এটাকে বলে মাটাম। এই মাটামের সাহায্যে এটাকে মানে সমান্তরাল বা ব্যালেন্স রাখার জন্য, মেজারমেন্টের জন্য, ওয়ালটা এবড়ো থাবড়ো না হয়ে যায়, এদিক সেদিক বাঁকা না হয়, সেই জন্য এইভাবে মাটাম ব্যবহার করে এই গাঁথুনির কাজ করা হয়। এবং এইখানেও কিন্তু এইখানে আমরা প্রচলিত শব্দ বলি পাট্টা, না? পাট্টা, যে ফ্লোরে যখন বা ঢালাই যখন মর্টার লেবেল করার প্রয়োজন হয় তখন এই পাট্টা ব্যবহার করা হয়। এবং এখানে এই যে স্পিড লেবেল বলি আমরা এটাকে, এটাকে লেবেলিং টুলস। এই স্পিড লেবেলের সাহায্যে এইটা লেভেল আছে কিনা এইখানে বাবলটা সেট করার মাধ্যমে, এটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইভাবে ইউজ করা যায়, তার মাধ্যমে আমাদের এই লেভেলিং টা ঠিক করা হয়। এবং এখানে একটি মেজারিং টুলসের সাহায্যে দেখা যাচ্ছে মেজারিং ট্যাপ, মেজারমেন্ট করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মেজারিং টুলসের মাধ্যমে এখানে কাজ করা হচ্ছে। এবং এখানে যে টুলসটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্লাম্বব। এই প্লাম্ববের সাহায্যে আমরা যেটা স্পিড লেভেলের সাহায্যে লেভেলিং করা হয় এটা হরিজন্টালি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যালি গাঁথুনির সময় ভার্টিক্যালি লেভেল করার জন্য আমাদের এই প্লাম্বব ব্যবহার করা হয়। এখানে এই যে কোদালের সাহায্যে কি করতে হয়, করা হচ্ছে, এখানে এই কোদালের সাহায্যে আমাদের মিক্সচার করা হয়, মর্টারটাকে ভালোভাবে মিশানোর জন্য কোদালটা এখানে ব্যবহার করা হয় মেশনারি কাজে। এবং এখানে যে ট্রলি বা মগ, পানির মগ, বেলচা, এই ধরনের সরঞ্জামগুলিও আমাদের মেশনারি কাজে ব্যবহার করা হয়। এবং এইখানে এই মর্টারটা গাঁথুনির কাজে ব্যবহার করার জন্য যে গাঁথি বা কর্নি ব্যবহার করা হয়, এবং এটা রাখার জন্য কড়াই, যেটা বলে প্রচলিত শব্দ কড়াই বা বোল, মর্টার বোল, এটা ব্যবহার করা হয় মেশনারি কাজে। এবং এখানে এই যে ট্রলি এটা ব্যবহার করা হয়, এইখানে যে মর্টারটা আছে বা ঢালাইয়ের যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা স্থানান্তর করার কাজে এটি ব্যবহার করা হয়। এবং এখানে ক্লো হ্যামারের সাহায্যে তার কাটা উঠানো বা কোনো কিছু উঠানো এবং এটাকে প্রেস করে কোনো কিছু লাগানো, দুটি কাজে ব্যবহার করা হয় ক্লো হ্যামারটি আমরা দেখতে পাচ্ছি। এটিও আমাদের কনস্ট্রাকশন সাইডে এবং মেশিনের কাজে ব্যবহার করা হয়। এবং এইখানে আমরা একটি হ্যামার দেখতে পাচ্ছি। এই হ্যামারের সাহায্যে ইট ভাঙা এবং গ্রুপ করা বাসুলাকে প্রেস করার জন্য এই হ্যামারগুলো ব্যবহার করা হয়। এইভাবে আমাদের কনস্ট্রাকশন কাজে বিভিন্ন প্রকারের হ্যামার ব্যবহার করা হয়। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা মেশনারি কাজে আমাদের সবচেয়ে বেশি যে টুলসগুলি ব্যবহার করা হয় সেগুলো আমরা বিস্তারিত দেখতে পেলাম। তাহলে তোমাদের একটি কাজ রইল, এখানে তোমরা কিছু টুলসের চিত্র দেখতে পাচ্ছ, তোমাদের একটি বাড়ির কাজ রইল, এখান থেকে তোমরা প্রত্যেকটি টুলসের নাম লিখবে এবং এই টুলসগুলি কোথায় ব্যবহার করা হয় সেই ব্যবহারের স্থানটি তোমরা লিখবে। তাহলে তোমরা কি করবে, এই চিত্রগুলি দেখে তোমরা এখানে যে টুলসগুলির নাম লিখবে, নাম শনাক্ত করবে এবং এগুলির ব্যবহার ক্ষেত্র লিখবে। এখন আমরা জানবো ল্যাদ মেশিন সম্বন্ধে। ল্যাদ মেশিন এমন একটা মেশিন যার সাহায্যে এই মেশিনটির সাহায্যে কাটা যায় এবং বিভিন্ন প্রকারের কাজ করা যায়। এটা একটি ধাতব বস্তু কাটিং মেশিন, এর জন্য যত প্রকার টুলস আছে সব রকমের কিন্তু এটাকে এই মেশিনের সাহায্যে করা যায়। এটাকে ল্যাদ মেশিনকে সংক্ষেপে শুধু ল্যাদও বলা হয়। এবং এটা কিন্তু প্রথম উদ্ভাবিত হয় শ্যাফট বোল, এই মেশিন থেকে প্রধানত তৈরি করা যায় কি, এই মেশিন থেকে প্রধানত উদ্ভাবন করা যায় শ্যাফট, বোল্ট, পিন, ডিস্ক, গিয়ার, ব্লাঙ্ক ইত্যাদি সিলিন্ড্রিক্যাল ও সামান্য মেকানিক্যাল দ্রব্য তৈরি করা যায়। এবং এই মেশিনের সাহায্যে কি করা যায়, পুলিং, থ্রেড কাটিং, ড্রিলিং, বোরিং, রিমিং, ট্যাপিং এবং ইন্টারনাল থ্রেড, আউটসাইড থ্রেডিং এবং নার্লিং, গ্রাউন্ডিং, ফিনিশিং, এরকম
বেশ কিছু মিলিং মেশিনের অপারেশনও কিন্তু এই ল্যাদ মেশিনে করা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে ল্যাদ মেশিন এমন একটি মেশিন বা যার সাহায্যে যত রকমের অপারেশন দরকার মেকানিক্যালের সবকিছুই কিন্তু এই ল্যাদ মেশিনের সাহায্যে করা যায়। তার জন্য এই ল্যাদ মেশিনকে ফাদার অফ অল মেশিন বলা হয়, কারণ এই ল্যাদ মেশিনে একটা ছোট স্ক্রু নাট বল্টু থেকে অনেক বড় ধরনের মেশিনের তৈরি করতে যা আনুষঙ্গিক অংশ দরকার সবকিছুই এই ল্যাদ মেশিনের সাহায্যে তৈরি করা যায়। এর জন্যই ল্যাদ মেশিনকে ফাদার অফ অল মেশিন বলা হয়। তাহলে আমরা এখন এই ফাদার অফ অল মেশিন যে ল্যাদ মেশিনটা আমরা জানলাম, এই মেশিনটির বিভিন্ন অংশগুলি এবং মেশিনটি দেখতে কেমন, মেশিনটির সাথে আমরা এখন পরিচিত হয়ে নেই। এখানে একটি ল্যাদ মেশিনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি ল্যাদ মেশিনে যে চিহ্নিত করা হচ্ছে, আমি ধারাবাহিকভাবে নামগুলি বলে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এই অংশটির নাম হচ্ছে হেড স্ট্রোক, এই অংশটির নাম হচ্ছে স্পিন্ডেল, এই অংশটির নাম হচ্ছে চাক। এখানে যে অংশটি দেখতে পাচ্ছ এই অংশটির নাম হচ্ছে টোল পোস্ট, এই অংশটির নাম হচ্ছে কম্পাউন্ড রেস্ট, এই অংশটির নাম হচ্ছে ক্রস স্লাইড, এই অংশটির নাম হচ্ছে টাইল স্টক, এই অংশটির নাম হচ্ছে হ্যান্ড হুইল, এই অংশটির নাম হচ্ছে গাইড ওয়েস, এই অংশটির নাম হচ্ছে বিট, এই অংশটির নাম হচ্ছে লিড স্ক্রু, এই অংশটির নাম হচ্ছে ফিড রড, এই অংশটির নাম হচ্ছে লেগ, এই অংশটির নাম হচ্ছে স্যাডেল, এই অংশটির নাম হচ্ছে অ্যাপ্রন, এবং এই অংশটির নাম হচ্ছে ক্যারিজ, এবং এই অংশটির নাম হচ্ছে চিপ প্যান। তাহলে এছাড়াও আরো কিছু অংশ এখানে চিহ্নিত করা হয়নি, তবে মেইন যে প্রধান যে অংশগুলো আছে সেই অংশগুলি আমরা এই চিহ্নিত চিত্রের মাধ্যমে বিস্তারিত বুঝতে পারলাম। তোমরা একটু মনোযোগ সহকারে নামগুলি লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। Let us see the principal components of the lathe. Workpiece, chuck, tool post, cutting tool. In a lathe, the workpiece is held in a chuck or between centers and rotated about its axis at a uniform speed. The cutting tool held in tool post is fed into the workpiece to the required depth and in the desired direction. The workpiece is rotated and the cutting tool is moved relative to the workpiece. That is why the lathe is also called as turning machine. আমরা এই ল্যাদ মেশিনের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম, এবং আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে একটি ল্যাদ মেশিনের যে মূল নীতি, কাজ করার যে মূল নীতি, এই ভিডিও চিত্রটির মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এই ল্যাদ মেশিনের সাহায্যে কি কি করা যায় আমরা এখন সে সম্বন্ধে জানব। আমরা একটি চিত্রের মাধ্যমে সেই বিষয়গুলি জানব, এবং আমরা সেই যে কাজগুলো হয় সেই কাজগুলির নাম সম্বন্ধে জানব। তাহলে আমরা চলো দেখি আমরা ল্যাদ মেশিনের সাহায্যে কি কি কাজ করা যায়। এখানে ল্যাদ মেশিনের সাহায্যে ফেসিং, টেপার টার্নিং, কন্টুর টার্নিং, ফরওয়ার্ড টার্নিং, চ্যামফারিং, কাট অফ, থ্রেডিং, বোরিং, ড্রিলিং, নার্লিং এই ধরনের কাজগুলো করা যায়। এখানে দেখো চিত্রের মাধ্যমে যে কাজগুলি করা যাচ্ছে, যখন আমরা মেশিনের সাহায্যে করব তখন আমরা এই ধরনের কাজগুলি করতে পারব। তাহলে আমরা আরেকটু জেনে নেই, এবং নামগুলি আমাদের মনে রাখার জন্য, কাজগুলি মনে রাখার জন্য
আমরা আবার একটু দেখে নিই ল্যাদ মেশিনের সাহায্যে কি কি কাজ করা যায়। ফেসিং, পাটিং, ড্রিলিং, বোরিং, নার্লিং, ট্যাপিং, ডাইস্টক সহযোগী স্ক্রু কাটিং, টার্নিং বা প্যারালাল টার্নিং, ফিনিশিং অপারেশন ফাইলিং ও স্যান্ডিং করা যায়, টেপার টার্নিং, থ্রেডিং, থ্রেডিং এর ক্ষেত্রে ইন্টারনাল থ্রেডিং এবং আউটসাইড থ্রেডিং দুই প্রকারেই থ্রেডিং ল্যাদ মেশিনের সাহায্যে করা যায়, রিমিং এই কাজগুলো করা যায়। এই চিত্রের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই ল্যাদ মেশিন সম্বন্ধে জানলাম, ল্যাদ মেশিনের কাজ সম্বন্ধে জানলাম, তাহলে এই মেশিনটা ব্যবহার করতে গেলে কিন্তু অনেক রকমের দুর্ঘটনা হয়। কি ধরনের দুর্ঘটনা হয় এবং এই দুর্ঘটনা কিন্তু একদম ভয়াবহ একটা অবস্থা চলে যেতে পারে। আমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু সেটা আর বলার অপেক্ষা রাখে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে ল্যাদ মেশিনে একজনের পা চলে যাচ্ছে, পা জখম হচ্ছে বা পা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে হাতের এবং এখানে যে চুলের। তাহলে এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই মেশিনটি ব্যবহারে কি পন্থা অবলম্বন করতে হবে, কি বিষয়গুলি জানতে হবে সে সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নিই। তাহলে এখানে আমরা তিনটি স্টেপের মাধ্যমে যে সেফটি অবলম্বন করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানব। এই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমরা যখন মেশিনটি ব্যবহার করব অবশ্যই আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করে নিতে হবে। মেশিনটি কি কোনো ত্রুটি আছে কিনা, মেশিনটি কাজ করতে সক্ষম কিনা, এই বিষয়গুলি আমাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে পরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছতে হবে যে হ্যাঁ এটি একটি আমাদের ব্যবহারের জন্য সেফ, তখন আমরা এই ধরনের মেশিনগুলি ব্যবহারে যাব। এই যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদেরকে যে যে বিষয়গুলি অবলম্বন করতে হবে, যে বিষয়গুলি জানতে হবে সে সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আমরা যখন এই ওয়ার্কশপে চলাচল করব তখন আমাদের যে যাতায়াতের যে স্থানটা আছে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে এবং এই মেশিনগুলি যেখানে প্লেস থাকবে সেখানে অবশ্যই একটি সেফটি গার্ড থাকবে এবং এটার মুভমেন্টে কোনো রকমের বাধা থাকবে না, চলাচলে কোনো রকম বাধা থাকবে না এবং পর্যাপ্ত জায়গা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং চলাফেরা করা যায়, এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং এই ওয়ার্কশপে যখন কাজ করা হয় তখন বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তার জন্য আমাদেরকে ওয়ার্কশপে অবশ্যই একটি সেফটি ফার্স্ট এইড বক্স থাকতে হবে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে এবং এই ওয়ার্কশপে অবশ্যই যে ফায়ার এক্সটিংগুইশার আছে, অগ্নি নির্বাপক যে ব্যবস্থাপনা আছে সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তামূলক যে স্লোগানগুলো আছে এবং সেফটি রুলসগুলো আছে সেগুলি প্রদর্শিত করতে হবে এবং সেই ব্যাপারে অ্যাওয়ারনেস আনতে হবে যে আমাদের ওয়ার্কশপে
কিভাবে কাজ করতে হবে। এবং এই মেশিনগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদেরকে তো প্রথমে আমরা ভিডিও চিত্রের মাধ্যমে দেখলাম, আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, মেশিনের কোনো ত্রুটি থাকলে সেটা শনাক্ত করতে হবে, এবং কোনো ত্রুটি থাকলে সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে, এবং মেশিনের অবশ্যই একটি সেফটি গার্ড থাকবে, এবং মেশিনের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এবং আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, ওয়ার্কশপে যখন আমরা মেশিন ব্যবহার করব আমাদেরকে অবশ্যই পিপি ব্যবহার করতে হবে, তাহলে আমরা বিভিন্ন রকমের দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারবো। এবং এই মেশিনগুলি পর্যায়ক্রমে মাসিক হোক বা পাক্ষিক হোক, এভাবে কিন্তু আমাদেরকে সবসময় একটা মেনটেনেন্স করতে হবে, মেশিনগুলি সচল আছে কিনা এবং কর্মক্ষম আছে কিনা, এই ধরনের বিষয়গুলি আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের যন্ত্রপাতি ব্যবহারের সাবধানতা কি কি অবলম্বন করতে হবে? আমাদেরকে মেশিন ব্যবহার করার সময় প্রথমেই যেটা কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই পিপি ব্যবহার করতে হবে, মেশিন সম্বন্ধে জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কি করতে হবে, মেশিন সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকতে হবে, মেশিন স্টার্ট করা এবং বন্ধ করার বিষয়টা জানতে হবে, মেশিনের যে নিজস্ব কিছু সেফটি রুলস আছে সেই বিষয়গুলি জানতে হবে, এবং মেশিনের কাজ করার পরে হ্যান্ড টুলস বা পাওয়ার টুলস বা যে সমস্ত টুলসগুলো আমরা ব্যবহার করব সেগুলি ভালোভাবে হাউসকিপিং করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে আমাদের ওয়ার্কশপে কাজ করব সেই ওয়ার্কশপটা যথাযথভাবে পরিষ্কার করতে হবে, এবং নিট অ্যান্ড ক্লিন করতে হবে, হাউসকিপিং করতে হবে, এবং আমাদের যে মেশিনের যে ফ্লোরে কোনো তৈলাক্ত পদার্থ যদি পড়ে থাকে বা পানি থাকে বা ভিজা থাকে সেই জিনিসগুলো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে নিতে হবে, এবং কোনো রকমের চিপস যেন ফ্লোরে পড়ে না থাকে, তেল বা গ্রিস যেন পড়ে না থাকে, সেই অংশগুলি আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মেশিনের যে অংশগুলি চিপস থাকে বা তেল বা গ্রিস দেওয়া হয় সেই জিনিসগুলি যেন আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার পরিচ্ছন্ন করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং মেশিনের যে পার্টসগুলি আছে এবং টুলস হোল্ডার আছে এই জিনিসগুলি যেন সঠিকভাবে থাকে, কোনো ঢিলা বা নড়বড়ে না হয় সেই বিষয়ে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং যখন আমরা মেশিনে ব্যবহার করব তখন আমাদের যে চাকটা আছে সেটা যেন ভালোভাবে সেট হয়, ভালোভাবে টাইটভাবে থাকে, বা আমাদের যে ওয়ার্ক পিসটা আছে সেটা যেন ভালোভাবে লাগানো হয় সেই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে, এবং সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরে মেশিন স্টার্ট দিতে হবে, অন্যথায় মেশিন স্টার্ট দেওয়া যাবে না। এবং আমাদেরকে যখন কাজ করব আমরা কি কাজটা করব সেই বিষয়ে সিদ্ধান্ত আমাদের ড্রয়িং যদি থাকে সেই ড্রয়িং দেখে অবশ্যই আমাদেরকে ড্রয়িং অনুযায়ী সুস্পষ্টভাবে আমরা কিভাবে কাজটা করব সেটির একটা প্ল্যান করে সেভাবে আমরা কাজটা শুরু করব। এবং যে ম্যাটেরিয়ালসটা আছে সেই ম্যাটেরিয়ালসটা কি ধরনের কাটিং বা মেশিনিং হবে তা বিবেচনা করে সঠিক কাটিং বা সঠিক যে টুলস আছে সেই টুলস বা যে ডাইসগুলো আছে সেটা ব্যবহার করতে হবে আমাদের কাজের উপর ভিত্তি করে। এবং মেশিনে ব্যবহার করার সময় আমাদেরকে পোশাক আশাক আমাদের অ্যাপ্রন পরতে হবে, লুজ পোশাক পরা যাবে না, তারপর আমাদের কোনো অর্নামেন্টস চুড়ি আংটি বা ঘড়ি এই ধরনের জিনিসগুলি ব্যবহার করা যাবে না, এবং চুল খোলা রেখে কাজ করা যাবে না, যথাযথভাবে পিপিগুলি ব্যবহার করতে হবে, তাহলে আমরা দুর্ঘটনাগুলি থেকে মুক্ত থাকতে পারবো এবং আমরা যতটুকু সম্ভব দুর্ঘটনাকে রোধ করতে পারবো। এই বিষয়টির মধ্যে আমাদের যে প্রশ্নের ধারা সেই প্রশ্ন ধারা হচ্ছে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন থাকে। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেমন এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নটা বেশি আসবে, বেশি আসার সম্ভাবনা বেশি। যেমন একটি কর্ণীর চিত্র অঙ্কন করো, কর্ণীর চিত্র অঙ্কন যখন করতে বলবে যে কোনো জিনিসের চিত্র যখন অঙ্কন করতে হবে তখন অবশ্যই চিহ্নিত করে আঁকলে নাম্বার বেশি পাওয়া যাবে। এবং কর্ণী কি কাজের জন্য ব্যবহার করা হয়, চিত্র সহ উলনের ব্যবহার লিখো, একটি বাসুলি চিত্র অঙ্কন করো, স্পিড লেভেলের কাজ কি, এটা কি কাজে ব্যবহার করা হয়, ল্যাদ কি বা ল্যাদ মেশিন কি, এই ধরনের প্রশ্নগুলি এখান থেকে সংক্ষিপ্ত আকারে আসতে পারে। যে ল্যাদ মেশিনের কাজ কি, প্যারালাল কাট কি, ট্যাপার কাট কি, নিরাপত্তা বলতে কি বুঝো, এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসতে পারে। আবার যে ল্যাদ মেশিনের সাহায্যে যে বিভিন্ন কাজগুলি হয় যেমন নার্লিং কি, ট্যাপিং কি, ফেসিং কি, এই ধরনের প্রশ্নগুলিও আসতে পারে। এখন আমরা জানবো রচনামূলক যে প্রশ্নগুলি হয়
মেশিনারি কাজে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলির নাম লেখো, এদের মধ্যে কোনি, উলন ও বাসলার চিত্র অঙ্কন করো এবং মেশিনারি কাজে যে ব্যবহৃত উল্লেখযোগ্য যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয় সেই ব্যবহারের ক্ষেত্র বর্ণনা করো। ল্যাদ মেশিনকে সকল মেশিনের উৎস বলা হয় কেন, বা ল্যাদ মেশিনকে অল মেশিনস ফাদার্স বলা হয় কেন, এই ধরনের প্রশ্নগুলি রচনামূলকভাবে আসতে পারে। ল্যাদ মেশিনের মূল কাজ সম্পর্কে বিস্তারিত লেখো, ল্যাদ মেশিনের বিভিন্ন অংশের চিহ্নিত নাম লেখো এবং চিহ্নিত চিত্র অঙ্কন করো, এভাবে প্রশ্নটা আসতে পারে। মেশিন চালানো সম্পর্কে কি কি জ্ঞান থাকা প্রয়োজন, এখান থেকে মেশিনের সেফটিগুলো কি কি লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো আসতে পারে এবং মেশিন ব্যবহারে যে সাবধানতাগুলি অবলম্বন করতে হবে সেই বিষয়টার প্রশ্ন আসতে পারে এবং মেশিনের ওয়ার্কশপে কাজ করার সময় যে নিরাপত্তা বিষয় আছে সেই বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, যেমন শপের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত লেখো। তো এই ধরনের প্রশ্নগুলি এই অধ্যায় থেকে আসতে পারে। তো তোমরা বাড়ির কাজ হিসেবে এখান থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নগুলি এখানে আছে 10টি প্রশ্ন এবং রচনামূলক যে প্রশ্ন আছে 60টি প্রশ্ন, এই প্রশ্নগুলির উত্তর তোমরা খাতায়, নোট খাতায় লিখে ফেলবে এবং এই অধ্যায়টি ভালো করে পড়বে এবং এই ভিডিও বা এই ক্লাসটি ভালো করে দেখবে এবং এইখান থেকে তোমরা যতটুকু বুঝতে পারো এবং পড়লে আরো বইটা পড়লে, অধ্যায়টি পড়লে আরো বিস্তারিত পরিষ্কার ধারণা পেয়ে যাবে। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সেই অংশটা আবার পুনরায় ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? আজকে আমরা যা শিখলাম, এখানে মেশনারি কাজে যে টুলসগুলি ব্যবহার করা হয়, যন্ত্রপাতির তালিকা করতে পারলাম, ব্যবহার কোথায় হয় সেই সম্বন্ধে আমরা জানতে পারলাম এবং ল্যাদ মেশিনটা কি, ল্যাদ মেশিনের যে সেফটিগুলো অবলম্বন করতে হয়, ল্যাদ মেশিন কিভাবে কাজ করে সেই নীতিগুলো আমরা দেখলাম, কোন প্রিন্সিপালে কাজ করে সেটা আমরা দেখলাম এবং ল্যাদ মেশিনের সাহায্যে কি কি ধরনের কাজ করা হয়, এই যে থ্রেডিং, ইন্টারনাল থ্রেডিং, বোরিং, নার্লিং, রেমিং, ফেসিং, এই যে আমরা যে ল্যাদ মেশিনের সাহায্যে যে কাজগুলি করা হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এবং আমাদের যে ওয়ার্কশপে বা আমরা যখন কাজ করব আমাদের যে সেফটিগুলি অবলম্বন করতে হবে, এই পিপি গুলি যে অবলম্বন করতে হবে, আমাদের মাথা সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করতে হবে, চোখ সুরক্ষার জন্য গগলস ব্যবহার করতে হবে এবং আমাদের কান শব্দ থেকে রক্ষা করার জন্য আমাদের ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে এবং সেফটি শু পরিধান করতে হবে এবং হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। এই সেফটি বিষয়গুলো আমরা জানলাম এবং মেশিন ব্যবহার করতে গেলে কি ধরনের দুর্ঘটনাগুলি হয় সেই সম্বন্ধে আমরা জানলাম এবং মেশিন ব্যবহার করার আগে আমাদের কি ধরনের ব্যবস্থা অবলম্বন করতে হবে, কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানলাম। আগামী অধ্যায়ে আমরা জানবো অধ্যায় 3 ইট সম্বন্ধে। এই ক্লাসটি পুনরায় যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাদের যে গুগল ক্লাসরুম আছে, এসএসসি ভোকেশনাল প্লাম্বিং, আমাদের প্লাম্বিং ট্রেডের জন্য এসএসসি ভোকেশনাল প্লাম্বিং যে গুগল ক্লাস রুম আছে সেই ক্লাস কোডের যে ক্লাস কোড এখানে দেওয়া আছে, এই কোডের এই গুগল ক্লাসরুমে গেলে তোমরা আমাদের এই ক্লাসটি দেখতে পারবে। তাছাড়া বিকেটিটিসি যে অনলাইন ক্লাস আছে সেই ক্লাসে গেলে তো ফেসবুক পেজে গেলে তোমরা দেখতে পারবে এবং আমাদের যে বিকেটিটিসি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডের স্টুডেন্ট ফোরামের যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা এই ক্লাসটি দেখতে পারবে এবং এইখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যতবার ইচ্ছা ততবারই তোমরা এই ক্লাসটা দেখতে পারবে। এবং এই অধ্যায়টি সম্পর্কে যে ল্যাদ মেশিন এবং বিভিন্ন টুলসের ব্যবহার এবং এই অধ্যায়টি সম্পর্কে যদি তোমাদের আরো বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয়, আরো কিছু তোমরা তথ্য জানতে চাও বা ভিডিও চিত্র দেখতে চাও, তাহলে এখানে কিছু ভিডিও যে রেফারেন্স লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গেলেও তোমরা এই অধ্যায়টি সম্বন্ধে বিভিন্ন টপিকস অনুযায়ী বিস্তারিত বিষয় সম্বন্ধে তোমরা জানতে পারবে। সকলের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আজকে আমি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।